আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে এসেছি লাউ গাছের আমার বাগানের একটা আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। অনেক আপুই লাউ গাছ লাগিয়েছেন এবং বলেছেন যে আপু আমার লাউ গাছটার ছোট অবস্থায় লাউ চলে এসেছে, কিন্তু এখন পর্যন্ত লাউ গাছটা বাড়ছে না, খুব ছোট হয়ে আছে এবং অনেকের গাছে স্ত্রী ফুল নেই, পুরুষ ফুল রয়েছে। এ ধরনের বিভিন্ন সমস্যাই কিন্তু আমাদের বাগানগুলোতে রয়েছে। আমি আমার বাগানে সেই সমস্যাগুলোকে কিভাবে পরিত্রাণ পেয়েছি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করি যারা লাউ গাছ লাগিয়েছেন ইংল্যান্ডের মতো শীতপ্রধান দেশগুলোতে, তাদের কাছে আমার আজকের ভিডিওটি কিছুটা হলেও উপকার আসবে। মাশাআল্লাহ, আমার বাগানে অনেক লাউ এসেছে। যদিও গাছগুলো যে খুব বড় বড় বা একেবারে মাচা ভরে গেছে পাতায় তা না, তারপরও মাশাআল্লাহ অনেক লাউ এসেছে। প্রত্যেকটা ডালে ডালেই কিন্তু দেখা যাচ্ছে একটা করে লাউ রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে। এই লাউগুলো কিভাবে এত দ্রুত এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। যে কাজটি করতে হয় সেটা হচ্ছে পরাগায়নের ব্যাপারটা রয়েছে। যাদের বাগানে স্ত্রী ফুল এসেছে এবং পুরুষ ফুল এসেছে তাদের জন্য তো এই কাজটি সহজ। আর এটা আমি প্রথমে একটু শেয়ার করে নিই। যে ফুলটা স্ত্রী ফুল সেটাকে পুরুষ ফুলটাকে নিয়ে এভাবে ওপেন করে তারপরে এভাবে এখানে যে একটা রেণু আছে সেটাকে এই ফুলটার মধ্যে দিয়ে দিতে হবে। এর ফলে আমাদের লাউগুলো ঝরে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। এবং আরেকটা যে ব্যাপার, অনেকেই গ্রিন হাউসে লাউয়ের গাছগুলো রাখার পরে ছোট ছোট অবস্থায় লাউগুলো পচে যায়। এটার একটা কারণ হচ্ছে যে বাতাস চলাচলের একটা প্রবলেম থাকতে পারে এবং সেখানে যে পোকাগুলো যাচ্ছে সেখান থেকে সেটাকে আরও সংক্রমিত হতে পারে। সে কারণেই আমাদের বাগানে বা গাছগুলোতে যখন যে গাছটার পাতাটা নষ্ট হয়ে যাচ্ছে এবং যে লাউটা পচে যাচ্ছে সেটাকে একেবারে শেষ পর্যন্ত রেখে দেবেন না, সেটাকে তখনই কেটে ফেলবেন। এটা দেখলেই বোঝা যায় যে আমার এই যে লাউটা বা পাতাটা এটা নষ্ট হয়ে গেছে বা কোনো প্রকার সংক্রমণ হয়েছে। এর ফলে সেই যে ডিজিজগুলো আছে সেগুলো অন্য জায়গায় ছড়িয়ে পড়বে না। প্রত্যেকটা গাছেরই সমানভাবে যত্ন করতে হয়, আর এখনই সময় আমাদের লাউ গাছগুলোর যত্ন করার। এর ফলে আমরা এই মাস এবং পরের মাসে আমাদের বাগানে অনেক লাউ ধরাতে পারবো। এখানে আমার গাছগুলোতে মাশাআল্লাহ অনেক বড় বড় পাতা হয়ে গেছে। পরাগায়নের পাশাপাশি যে কাজটি করতে হবে, যদি কোনো এক্সট্রা পুরনো পাতা থাকে সেগুলোকে কেটে দিতে হবে। আমি যদিও কেটে দিয়েছি, কিন্তু তারপরও এই পাতাগুলো অনেক বড় হয়ে গেছে। এক একটা পাতা মনে হচ্ছে কচুর পাতার মতো। এটা আর কোনো কারণ নেই, এইটার একমাত্র কারণ হচ্ছে অর্গানিক সার এবং যে মাটিটা আমি ব্যবহার করেছিলাম প্রথম থেকেই, সেটার মধ্যে প্রচুর ভার্মি কম্পোস্ট বা কেঁচো রয়েছে, যার ফলে আমার গাছগুলো খুবই হেলদিভাবে বেড়ে উঠছে। এই পাতা কাটার পাশাপাশি অনেকের গাছে ছোট অবস্থায় এভাবে বিভিন্ন জায়গায় শাখা প্রশাখা এসেছে, এগুলোকে কেটে দিতে হবে। এখন যেহেতু একটু গরম পড়েছে, এ সময়টাতে এগুলোকে মায়া না করে কেটে দিলে গাছটাকে উপর দিকে বাড়তে দিতে হবে। এর ফলে নতুন নতুন শাখা প্রশাখা আসবে এবং 1G কাটিং করে দিতে হবে। এগুলো আমাদের যে লাউ গাছগুলো রয়েছে সেগুলোকে বেড়ে উঠতে সহযোগিতা করবে। মাশাআল্লাহ অনেকগুলো শাক হয়ে গেছে এবং এত কচি। সকালবেলা বাগানে এসেছি, আজকে আমাদের এখানে প্রায় 25 ডিগ্রির উপরে যাবে টেম্পারেচার, তাই ভাবলাম এখন এই গাছগুলোকে কিছুটা যত্ন করে নিই। এখন বাজে সকাল 6:30। যারা লাউ গাছ লাগিয়েছেন তাদের জন্য আরেকটা ব্যাপার হচ্ছে, চেষ্টা করবেন একটু কষ্ট হলেও সকালবেলা লাউ গাছে পানি দিতে। এটা আপনার লাউ গাছের বৃদ্ধিকে দ্বিগুণ করে দেবে, কারণ সারাদিন সে যে একটা ড্রাইনেসের মধ্যে থাকে তখন তার যে একটা গ্রোথ হতে থাকে সেটা সে পরিপূর্ণভাবে করতে পারে না। সকাল এবং বিকেল এজন্য গাছে পানি দেওয়ার জন্য সবসময় উত্তম। এরপরের কাজটি হচ্ছে মাটিটাকে একটু নাড়িয়ে চড়িয়ে দেওয়া, এখানে যেন একেবারে শক্ত হয়ে না থাকে। একটু এভাবে হাত দিয়ে কোনো কিছু দিয়ে না দেওয়াই ভালো। দেখা যায় যে লাউ গাছের শিকড়গুলো উপর পর্যন্ত চলে আসে, তখন সেটা ছিঁড়ে যেতে পারে। সে কারণেই একটু এভাবে নেড়ে দিলে দেখা যায় যে একেবারে শক্ত হয়ে যায়। কারণ আমরা অনেক সময় দেখা যায় যে কম্পোস্ট ব্যবহার করি এবং মাটি ব্যবহার করার পরও একটু মাটিটাকে এভাবে নেড়ে দিলে এখানে বাতাস চলাচল করতে পারে। এটা আমাদের শিকড়গুলোকে আরও হেলদিভাবে বেড়ে উঠতে সহযোগিতা করে।
এরপরে যে কাজটি হচ্ছে প্রত্যেকটা টবে এভাবে করছি এবং পুরনো যদি স্ত্রী ফুলের পাশাপাশি পুরুষ ফুল থাকে সেগুলোকে কেটে ফেলবেন। শুধু শুধু পুরনো পাতা, পুরুষ ফুল যেগুলো ড্রাই হয়ে যাচ্ছে সেগুলোকে রেখে গাছের শক্তি ব্যয় করবেন না। আমার প্রত্যেকটা টবের মধ্যে রয়েছে কলার খোসা। একটু নেড়ে যখন দিচ্ছিলাম দেখা যাচ্ছে যে পচে গেছে, এমন অনেক কলার খোসা রয়েছে। এখানে আমি যে সারটি ব্যবহার করছি এবং এর ফলে আমার গাছে এখন যে ফুলগুলো এবং লাউগুলো এসেছে সেগুলো খুব দ্রুত বেড়ে উঠবে এবং যে লাউগুলো রয়েছে সেগুলো ঝরেও পড়বে না। কিছুটা এপসাম সল্ট দিয়ে দিলাম, এটা আমার গাছের রুটগুলোকে সতেজ সজীব করবে এবং পাতাগুলোকে হেলদিভাবে বেড়ে উঠতে সহযোগিতা করবে। গাছের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার রুটগুলো। সেই রুটগুলো যদি স্ট্রং হয় তবে কিন্তু গাছটাও স্ট্রং হবে। এখানে এটা আরেকটা গাছ, এখানে অনেক পুরুষ ফুল রয়েছে, তবে মাঝে মাঝে কিন্তু দেখা যাচ্ছে স্ত্রী ফুলও রয়েছে। আমার যে কয়েকটা গাছ, এখানে প্রায় 4টা থেকে 5টা গাছ লাগিয়েছি এবং প্রত্যেকটার মধ্যেই এইভাবেই ছোট ছোট সুন্দর লাউয়ে ভরে গেছে। মাশাআল্লাহ, দেখেই মনটা ভরে যায়। আর সকালবেলা বাগানে আসলে তখন কিন্তু খুবই ভালো লাগে, কেমন যেন একটা বাংলাদেশি একটা ফিলিংস আসে, যে বাংলাদেশের মতো একটা পরিবেশ মনে হয়। নিজের দেশের সবজি আমরা যখন এই দেশে লাগাই এবং সেটা যখন কিছুটা ভালো অবস্থায় থাকে তখন খুবই ভালো লাগে। এভাবে আমি মাচাটা করেছিলাম, এভাবে একটু বাড়িয়েছি মাচাটা যদিও। আর যে সারটা দিলে আপনাদের এখন যে লাউগুলো রয়েছে অথবা যাদের এখনও লাউয়ের গাছে স্ত্রী ফুল আসছে না তারা আমার এই সারটি ব্যবহার করবেন। আমি এখানে কলার খোসাকে পচার পরে এখানে কয়েকদিন রেখেছিলাম, এভাবেই একটা কন্টেনারে রেখেছি এবং ঢেকে রেখেছি। এর ফলে এখান থেকে কিছুটা কলার খোসার ভেজানো পানি আমি আরও এক্সট্রা পানির সাথে মিশিয়ে সেটাকেই প্রত্যেকটা গাছে গাছে দেব। এর ফলে আমার লাউ গাছে যে লাউগুলো এসেছে, এখানে কিন্তু কিছুক্ষণ আগে আমি এপসাম সল্ট দিয়েছিলাম, তার উপরেই আমি এভাবে কলার খোসার ভেজানো পানিটা দিয়ে দিচ্ছি। এটাকে আরও কার্যকরী করতে হলে আপনারা কলার খোসাটাকে একটু কচলিয়ে অথবা ইচ্ছে করলে একটু ব্লেন্ড করে সেখানে পানি মিশিয়ে ব্যবহার করতে পারেন। একটু কম বেশি হলে গাছের কোনো ক্ষতি হবে না, কারণ এটা অর্গানিক সার। এভাবে প্রত্যেকটা গাছের মধ্যেই দিয়ে দিচ্ছি। আর সকালবেলা যেহেতু দিচ্ছি, এর ফলে কিন্তু আমার লাউ গাছে রান্না বাড়া শুরু হয়ে যাবে। তারা সারা দিন সেগুলো দিয়ে রান্না করে নতুন নতুন আরও ফুল এবং ফল দেবে। আর যারা গ্রিন হাউসে গাছগুলো রেখেছেন চেষ্টা করবেন এভাবেই খুলে রাখতে। এর ফলে একটা যে সেখানে যে একটা আবদ্ধতা তৈরি হয়, এর ফলে কিন্তু আমাদের লাউগুলো পচে যায়। কারণ গ্রিন হাউসে অনেক সময় দেখা যায় যখন তাপমাত্রাটা বেশি থাকে তখন কিন্তু সেখানে থাকা যায় না। আর আমার গ্রিন হাউসে মাশাআল্লাহ একেবারে আমি ডোরগুলো যে উইন্ডোগুলো রয়েছে সেগুলোকে খুলে দিয়েছি। এখানে মাশাআল্লাহ অনেক লাউ এসেছে, কারণ গ্রিন হাউসে গরমটা বেশি। এখানেও প্রত্যেকটা গাছের মধ্যেই আমি একেবারে একই যে সার সেটা দিয়ে দিচ্ছি। প্রতি সপ্তাহে চেষ্টা করবেন গাছগুলোতে একটু ঘুরিয়ে ফিরিয়ে সারগুলো দেওয়ার। এবং মাচাটাকেও আবার একটু করে দিয়েছি, কারণ যেভাবে মাচা ছড়িয়ে যাচ্ছে গাছগুলো তাতে আমার মাচাটাকে আর একটু বাড়াতে হয়েছে। এখানে এই গাছে মাত্র কয়েকদিন আগে একটু 3 দিন এক নাগাড়ে বৃষ্টি ছিল, সে কারণে একটু পলি দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন রাতের বেলা আমার লাউটা নষ্ট না হয়ে যায়। এবং আরও লাউ আসছে এবং প্রত্যেকটা লাউকে চেষ্টা করতে হবে যেন একটু পরাগায়নটা করে দিই। এর ফলে কিন্তু আপনাদের প্রত্যেকের গাছে মাশাআল্লাহ অনেক লাউ আসবে এবং এই সারটা ব্যবহার করলে আমার মতো আপনাদের বাগানে এভাবেই যে লাউগুলো এসেছে এবং যাদের লাউ আসেনি তাদেরও নতুন নতুন লাউয়ের ফুল আসা শুরু করবে। আশা করি যারা লাউ গাছ লাগিয়েছেন তাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। এখনকার অবস্থায় আমার লাউ গাছের কি যত্ন করছি এবং এর ফলে আমার লাউ গাছগুলো কীভাবে হেলদিভাবে বেড়ে উঠছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং লাইকস কমেন্টস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।